হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো সকালে আমাদের টিফিন আর করা হয়ে গেছে, আর টিফিন আর করে আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রায় রান্না হয়ে এসেছে। আর আজকে একটু সবজি বাজারে গেছিলাম, সবজি আর নিয়ে এলাম। একটু ডাটা এনেছি, বেশ কচি কচি আছে ডাটাগুলো, এখনো গুঁড়ো হয়নি, তো সে দেখে নিয়ে এসেছি। একটু ডাটা নিয়ে এলাম, আর নিম পাতা খেতে ইচ্ছা করছিল, ভাজা নিম বেগুন, সেই জন্য এই নিম পাতা এনেছি। আর একটা বাঁধাকপি নিয়ে এলাম, ফুলকপি আমার ভালো লাগছে না খেতে, সেই জন্য বাঁধাকপিটা তবুও খাওয়া যায়, আর ফুলকপিটা আর ভালো লাগছে না খেতে। আর দেখলাম যে পাট শাক হয়েছে, তো এই পাট শাক নিলাম, এটা কালকে করব। আর এই বেগুন এনেছি, আর একটা এই যে কুমড়ো নিয়ে এলাম, আর এই পটল নিয়ে এসেছি, একটু সব অল্প অল্প করে নিয়ে এসেছি। আর এই কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, এইটুকু বাজার করে নিয়ে নাও। তো এখন প্রায় আমার রান্না হয়ে এসেছে, রান্না করেছি, তরকারি বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে। ভেন্ডি নিয়ে এসেছিলাম, ভেন্ডি আলু তরকারি করলাম, আর ডাল ভাত। আর এখন এই লঙ্কাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই, এগুলো ডান্টিগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো তবু অনেকদিন অবধি থাকে, নাহলে পচে যায়। আর আমি যখনই লঙ্কা নিয়ে আসি, এই ডান্টিগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই, শুকিয়ে যায় কিন্তু খারাপ হয় না, তবুও কাজে লাগে। এখন এগুলো বেছে নিই, আর রান্না তো হয়ে গেছে। আর কালকে তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো আজকে যাবে, সেজন্য আমাকে তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হলো। আসুক, এসে চান টান করে করে খেয়ে দিয়ে বেরোবে। এই নিম পাতাগুলো যে নিয়ে এসছে, তো কাঁচা নিম পাতা সেরকম কড়াইয়ের মধ্যে ভাজা যায় না, তো এইগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটু রোদে দিয়ে দিই, দুদিন রোদে দিয়ে দেবো, পুরো একটা সে ঝুরঝুরের মতো শুকিয়ে যায়, তখন ভাজতে একটু ভালো লাগে। তো সেই জন্য আমি এই নিম পাতাগুলো বেছে করে একটু রোদে দিয়ে দিই, থালা করে রোদে দিয়ে দেবো। আর একটু ধুয়ে নেবো, কেন প্রচুর কালি, তা যখন আমি ভাজবো তখন এত ধুতে হবে না, কেন শুকিয়ে গেলে তা ধোয়া যাবে না, সেই জন্য আগে ধুয়ে পরে রোদে রোদে দিয়ে দেবো, পুরো একদম খড়মড়ে করে শুকিয়ে যাবে। এরকম করে হাতে করে দাবলে একদম সেই ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যায়, তখন বেগুন দিয়ে আলু দিয়ে খেতে তখন খুব ভালো লাগে। চলো আমি এখন এগুলো ছাড়িয়ে নিই, আর রোদে দিয়ে দেবো ধুয়ে পরে। নিম পাতাগুলো আমার সব বাছা হয়ে গেছে, আর এইগুলো এখন আমি ধোবো, ধুয়ে পরে ঝুড়ি করে জলটা ঝরতে দেবো, তারপরে রোদে দিয়ে দেবো থালা করে, কেন অনেক কালি তো। আর এগুলো শুকিয়ে গেলে এরকম করে দাবলেই তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর ওগুলো ধুলে পরে আর উপরে ভাসবে, ভালো করে ছাকা যাবে না, সেই জন্য আমি আগে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে রোদে দেবো। চলো এগুলো ধুয়ে নিই, আর এগুলো সব এখনও সবজিগুলো রাখিনি, রাখবো। এইমাত্র খাওয়া দাওয়া করে এই যে কাজে যাচ্ছে, কাজে বেরোলো। নিম পাতাগুলো এই যে ধুইছি, একটু জলটা যে ইয়ে হয়ে যায়, শুকিয়ে যায়, তবে থালার মধ্যে দেবো। থালার মধ্যে জলটা শুকাতে চাইবে না, এখানে একটু থাকতে জলটা ঝরে যায়। আর এখন নিম পাতা খেতে খুব ভালো লাগে, বেগুন দিয়ে, ছোটো ছোটো আলু দিয়ে, খুব সুন্দর নিম বেগুন ভালো লাগে খেতে। তো আমার রান্না করে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, আর গ্যাসটা সব মোছা হয়ে গেছে। এবার আমরা খেয়ে নিই, আর খাওয়ার যে বাসনটা হবে সেই বাসনগুলো ধুয়ে নেব। দুপুরে খাবার নিয়ে আমরা বসে গেছি, আর এই যে ভেন্ডি তরকারি আর ডাল ভাত করেছি, আর আমরা এখন তিনজনেতে বসে গেছি খেতে। রাতের আমি কোনো কিছু রান্না করিনি, খাবার ছিল দুপুরে, বেশি করে আমি ভাতে চাল দিয়ে দিয়েছিলাম, আর তরকারি করে রেখে দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেল নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।